প্রথমবার ইউরোপের মাটিতে নামার অপেক্ষায় বাংলাদেশ। সান মারিনোর বিপক্ষে শুরু টমাস ডুলি অধ্যায়। বিশ্বকাপ আকর্ষণীয় করতে একের পর এক উদ্যোগ ফিফার। জাতীয় সঙ্গীতের সময় স্কোয়াডের ২৬ ফুটবলারই থাকবেন মাঠে। সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল। কাল মাঠের অনুশীলন শুরু দলের। শুরুতে ফুটবলের খবর। প্রথমবার ইউরোপের মাটিতে খেলার অপেক্ষায় বাংলাদেশ। রাত ১১টায় প্রীতি ম্যাচে সান মারিনোর বিপক্ষে নামবে লাল সবুজের দল। একই সঙ্গে সান মারিনোর ইতিহাসেও প্রথমবারের মতো কোনো এশিয়ান দলের বিপক্ষে লড়াই। ফিফা র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের চেয়ে ৩১ ধাপ পিছিয়ে আছে সান মারিনো। ইউরোপের ছোট্ট দেশ সান মারিনো, আর এখানেই লেখা হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবল ইতিহাসের নতুন অধ্যায়। ইউরোপে ইউরোপিয়ান দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় বাংলাদেশ, সাথে প্রথমবার ভিএআর এর অভিজ্ঞতা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮১ আর সান মারিনোর অবস্থান ২১১। গেল ২ বছরে সান মারিনো নিজেদের ইতিহাসে সেরা সময় পার করছে। ২০২৪ সালে লিখটেনস্টাইনের বিপক্ষে প্রথম প্রতিযোগিতামূলক জয় তুলে নেয়। পরে আবারও একই প্রতিপক্ষকে হারিয়ে নিজেদের প্রথম অ্যাওয়ে জয়েরও স্বাদ পেয়েছে তারা। কাগজে কলমে এগিয়ে থাকলেও ইতিহাস গড়ার ম্যাচে র্যাঙ্কিংয়ের হিসাবের চেয়ে বড় হয়ে উঠেছে অভিজ্ঞতা, পরিবেশ আর মানসিক লড়াই। সান মারিনোর চেয়ে আমরা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও ম্যাচটা কঠিন হবে। তারা বড় ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে খেলে থাকে। ভিন্ন পরিবেশ ও আবহাওয়া, তবে আমরা আমাদের শক্তি কাজে লাগিয়ে ভালো ফলাফল নিয়ে ফিরতে চাই। সান মারিনো নিয়মিত খেলেছে বিশ্বকাপ ও ইউরো বাছাই পর্বে ইউরোপের সেরা দলগুলোর বিপক্ষে, যে কারণে হারের সংখ্যাটা কম নয়। তবে বড় দলগুলোর বিপক্ষে খেলে সেই অভিজ্ঞতাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সফরকারীরা। দীর্ঘ ভ্রমণে ক্লান্ত পুরো দল, সঙ্গে ২৬ ফুটবলারকে নিয়ে মাত্র ২ সেশন অনুশীলন করানোর সুযোগ পেয়েছেন কোচ। এই ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টমাস ডুলি অধ্যায়। আমাদের এখানে আসতে বেশ সময় লেগেছে। মাত্র ২ সেশন অনুশীলন করার সুযোগ পেয়েছি। তারপরও আশা করি ভালো খেলবে দল। ম্যাচ দেখতে সেরাভাল স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ঢল নামবে, যাদের বেশিরভাগ আসবেন ইতালি থেকে। ছোট্ট স্টেডিয়ামের সব টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল। শুক্রবার বিকালে পাকিস্তান থেকে চার্টার্ড বিমানে ঢাকায় পৌঁছায় অজিরা। আনুষ্ঠানিকতা সেরে বিমানবন্দর থেকে টিম হোটেলে চলে যান জশ ইংলিশ, ক্যামেরন গ্রিনরা। শনিবার দুপুরে মিরপুরে অনুশীলন করার কথা সফরকারীদের। একই দিন সকালে একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ৩ ম্যাচের প্রথম ওয়ানডে মঙ্গলবার। টি-20 সিরিজ হবে চট্টগ্রামে। ম্যাচ পূর্ববর্তী জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে পরিবর্তন আনছে ফিফা। জাতীয় সঙ্গীত চলাকালীন বিশ্বকাপে দুদেশের ৫২ ফুটবলার সহ রেফারি ও কোচিং স্টাফের সবাই মাঠে থাকবেন। একের পর এক নিয়ম আর নতুনত্বের ছোঁয়ায় ফুটবলকে আকর্ষণীয় করতে কাজ করছে ফিফা। এবার বিশ্বকাপেও দেখা যাবে বেশ কিছু পরিবর্তন, যার মধ্যে ম্যাচ পূর্ব আনুষ্ঠানিকতায় ভিন্নতার ছোঁয়া সবশেষ সংযোজন। এখন থেকে জাতীয় সঙ্গীত চলাকালে স্কোয়াডে থাকা ২৬ ফুটবলারই মাঠে থাকবেন। আগের নিয়ম অনুযায়ী কেবল শুরুর একাদশে থাকা ফুটবলাররা মাঠে নামতে পারতেন। কোচিং স্টাফ সহ বাকিরা দাঁড়াতেন ডাগ আউটের সামনে। ১১ জুন মেক্সিকোর আস্তেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচ থেকে শুরু হবে নতুন নিয়ম। দুদলের ফুটবলাররা বৃত্তাকার হয়ে দাঁড়াবেন সেন্ট্রাল মাঠে। বিশ্বকাপ যেহেতু বিস্তৃত হচ্ছে, আমরা খেলাটা উপভোগে নতুনত্ব আনছি। জাতীয় সঙ্গীতের সময় ফুটবলার ও রেফারিরা মুখোমুখি হয়ে মাঝখানে বৃত্তে দাঁড়ানোর মাধ্যমে ঐক্য, গর্ব এবং আবেগের প্রতিফলন ঘটবে। এছাড়াও জাতীয় সঙ্গীতের সময় ফুটবলারদের পেছনে থাকবে বিশাল আকারের পতাকা, যাকে 360 ডিগ্রি শ্রীমণি হিসাবে আখ্যা দিয়েছে ফিফা। কারণ দেখা যাবে গ্যালারির প্রতিটি আসন থেকে। সঙ্গে রঙিন আতশবাজি যোগ করবে বাড়তি মাত্রা। ভুবুজেলা সহ মাত্রাতিরিক্ত শব্দ তৈরি করে এমন সব ধরনের বাঁশি বা যন্ত্র স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে। পোশাকের বিষয়েও কঠোর নির্দেশনা দিয়েছে ফিফা। শরীরে রং করা বা ট্যাটু আঁকাকে কোনোভাবেই পোশাক হিসেবে গণ্য করা হবে না। মাঠে নগ্ন হয়ে দৌড়ানো বা পোশাক খুলে শরীরের সংবেদনশীল অংশ দেখানোয় দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় গ্রুপ জে, তার বড় কারণ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
আলজেরিয়া, অস্ট্রিয়া আর নবাগত জর্ডানও চাইবে সাফল্যের দেখা। আজ থাকছে যে গ্রুপ পরিচিতি। টুর্নামেন্টের আকর্ষণীয় গ্রুপ জে, যার কেন্দ্রবিন্দুতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাগজে কলমে পথটা সহজ মনে হলেও মাঠের লড়াইয়ে প্রতিরোধ করার অপেক্ষায় বাকি 3 দল। আক্রমণের সাজে সজ্জিত আলজেরিয়া, 28 বছর পর বিশ্বমঞ্চে ফেরা অস্ট্রিয়া আর নবাগত জর্ডান তাদের সঙ্গী। টানা দ্বিতীয় আসরে বিশ্বকাপ জয়ের মিশন আলবিসেলেস্তেদের। রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় লিওনেল মেসি। আক্রমণে তার সঙ্গে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ, যারা মৌসুম জুড়ে ছিলেন সেরা ছন্দে। তাই তো কোচ লিওনেল স্কালোনি নির্ভর ফরওয়ার্ড লাইন নিয়ে। এবারও গোলবারের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ, যার বিরুদ্ধে ফ্রান্সকে গেল আসরে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে সুসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। আইভরি কোস্টের বিপক্ষে ফ্রান্স হেরে যাওয়ায় র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে আলবিসেলেস্তে, যারা হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারবে। এক যুগ পর বিশ্বকাপে আলজেরিয়া। উত্তর আফ্রিকার দলটির মূল ভরসায় তরুণ আর ডাইনামিক ফুটবলার, যারা যে কোনো প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। আক্রমণ ভাগে রিয়াদ মাহরেজ, মোহামেদ আমোরারা নিজেদের ঝলক দেখিয়েছেন আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছায়, যেখানে 10 ম্যাচের 8টিতেই জিতেছে দ্য ফেনেক। অস্ট্রেলিয়ার অপেক্ষাটা আরও দীর্ঘ। রালফ রাগনিকের অধীনে 1998 সালের পর প্রথমবার বিশ্বকাপে ইউরোপের দেশটি। অধিনায়ক ডেভিড আলাবার সাথে দলের সেরা নাম মার্সেল সাভিৎজার, অভিজ্ঞ মার্কো আর্নাউটোভিচ। নিজেদের দিনে তাদের পারফরম্যান্স যে কোনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি। তবে সবচেয়ে আলাদা জর্ডান, বহু প্রতীক্ষিত বিশ্ব আসরে অভিষেকের অপেক্ষায়, যারা এই গ্রুপে অপ্রত্যাশিত এক চমক। এফসি এশিয়ান কাপে রানার্স আপ আল নাসামা। বিশ্ব আসরেও নিজেদের যোগ্যতা প্রমাণে উদ্গ্রীব র্যাঙ্কিংয়ের 63 নম্বর দলটি। এবার নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে কাল স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সন্ধ্যা 7টায় গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। এক ট্রফির 2 দাবিদার, 2 আসর পর আবারও শিরোপার মঞ্চে বাংলাদেশ ভারত। টিম ইন্ডিয়ার রেকর্ড 6ষ্ঠ আর বাংলাদেশের হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। টুর্নামেন্টে এখনও অচেনা লাল সবুজের দল। নড়বড়ে ডিফেন্স, আধিপত্যহীন মিডফিল্ড আর ফরওয়ার্ডদের গোল খরা। তার চেয়েও মাথা ব্যথার কারণ দলের অধারাবাহিক পারফরমেন্স। তবে কি ফাইনালের জন্যই সেরাটা তুলে রেখেছে পিটার বাটলার শিষ্যরা? ফাইনাল ম্যাচে যে আমরা যেন দেশবাসীকে কিছু দিতে পারি বা আমাদের খেলাটাও যেন দেখাতে পারি, তো আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা ফাইট করব। গ্রুপ পর্বে কি হয়েছে সেসব নিয়ে ভাবছি না। এটা ফাইনাল, ডু অর ডাই। আমাদের এই বিশ্বাস নিয়ে খেলতে হবে, আমরা ভারতকে গুড়িয়ে দিতে পারবো। মেয়েরা যা আগেও করে দেখিয়েছে। আসরে একমাত্র অপরাজিত দল ভারত। গ্রুপ পর্বের দেখায় বাংলাদেশকে হারিয়েছে 3-0 গোলে। সব মিলে 3 ম্যাচে প্রতিপক্ষের জালে জড়িয়েছে 15 গোল, কনসিড করেনি একটিও। যদিও সেমির বাধা টপকে আসতে তাদেরও ঘাম ঝরাতে হয়েছে। ফাইনালে বাংলাদেশ বলেই আরও সতর্ক স্বাগতিকরা। অনেক বছর আমরা সাফের ফাইনালে খেলেছি, শুধু ভাবছি ট্রফিটা নিয়েই যাব।